এইমাত্র প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্রটি হাতে পেলাম এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলে এলাম, যাতে করে নাকি পরীক্ষার পূর্বে নিজেদেরকে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো এবং পরীক্ষায় বেশি করে নাম্বার বা মার্কস ক্যারি করতে পারো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার যে মান সেটা থাকবে 50 মার্কস, সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে, প্রথমে কিন্তু বিদ্যালয়ের নাম লিখতে হবে, তারপরে শিক্ষার্থীর নাম অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে তার নাম লিখতে হবে, তারপরে বিভাগ। ঠিক আছে, তারপরে কিন্তু দিতে হবে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার। ঠিক আছে, বিভাগ বলতে গেলে সেকশন অর্থাৎ ঠিক আছে এ সেকশনের বা বি সেকশন সেটা কিন্তু লিখতে হবে। ওকে, দেখো একের দাগে খেয়াল করো, এখানে কিন্তু সঠিক উত্তরে কিন্তু আমাকে টিক মার্ক দিতে হবে। তো 45 সংখ্যাটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কোন সংখ্যাটা পাবো সেটা কিন্তু আমাকে লিখতে হবে। নেক্সট দেখো 58 সংখ্যাটিতে 5 হলো কি দশক না একক, সেটা কিন্তু লিখতে হবে। দেখো 19 কি বলছে, 79 হলো 7/8 10 9। ঠিক আছে, সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো 2 টাকার কয়েন ও 1 টাকার কয়েন যোগ করলে পায় কত পাবে, 2 আর 3 যোগ করলে কত হয় সেটা লিখলেই হয়ে যাবে। বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে যায় না বাড়ে না কমে সেটা লিখতে হবে। দেখো বাম দিকের সঙ্গে কিন্তু ডান দিকে কিন্তু আমাকে কিন্তু ম্যাচিং করে লিখতে হবে। ঠিক আছে, দেখো 12 20 31 19, এদিকে কি রয়েছে 12 + 8 7 + 5 15 + 4 15 + 16। ঠিক আছে, 3 নম্বরে খেয়াল করো, নিচের কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকে তা লিখতে বলেছে। 61 75 77 73 32 এগুলো লিখতে পারো। তারপরে এর মধ্যে কোনটি সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, নেক্সট দেখো কি খতে দেখো 25 54 22 71 12। নেক্সট গতে রয়েছে 74 33 52 31 37। গতে কি রয়েছে 44 53 62 75 26। ওকে, দেখো এরপর কি বলছে ঠিক মতো দেখো কি বলা হয়েছে, লেস দ্যান সাইন এবং গ্রেটার দ্যান সাইন কিন্তু বসাতে ইউজ করা হয়েছে। ঠিক আছে, বলেছে কোনটা কোন সংখ্যা থেকে ছোট বা কোনটা কোন সংখ্যা থেকে বড় সেইটা ব্যবহার করতে লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইন কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু ব্যবহার করে নেবে। নেক্সট কি বলা হয়েছে, শূন্য স্থান পূরণ করো। ঠিক আছে, 70 থেকে 1 কমলে কত হবে সেটা লিখতে হবে। এক জোড়া ড্যাশটি। নেক্সট কি রয়েছে 48-এর আগের সংখ্যাটা কত সেটা লিখতে বলেছে। দেখো 5 টাকা সমান সমান কত পয়সা, দেখো এই ঘতে কি রয়েছে কত পয়সা সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট কি রয়েছে উঙাতে, দেখো 17 সংখ্যাটির দশকের ঘরে 1 বাড়ালে হয় কত হবে সেটা লিখতে হবে। দেখো এবার কিন্তু বলেছে কি উল্টো দিক থেকে লেখো। দেখো ঠিক আছে, এই যে এদিক থেকে কিন্তু লিখতে আসতে হবে। ওকে, উল্টো দিক থেকে কিন্তু লিখতে হবে, অর্থাৎ দেখো এক এক করে কম 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 করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট সাথে দেখো কি বলছে আগের অবলিক পরের ও মাঝের সংখ্যা লিখতে বলা হয়েছে। ওকে, এই সংখ্যার দেখো মাঝে কি হবে লিখতে বলা হয়েছে, এই সংখ্যার আগে কি হবে আর এই 27-এর পরে কি হবে এটা কিন্তু লিখলেই কিন্তু হবে। নেক্সট দেখো 8-টা সবচেয়ে বড় সংখ্যায় গোল দিতে বলেছে। এইটা সংখ্যার মধ্যে বড় কোনটা সেটাতে কিন্তু গোল চিহ্ন দিতে হবে। নেক্সট দেখো এই সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় সেটাতে গোল চিহ্ন দিতে হবে। এবং 9 দাগে খেয়াল করো, সবচেয়ে ছোট সংখ্যাকে কিন্তু কী বলেছে গোল দাগ দিতে হবে, এর মধ্যে ছোট কোনটা রয়েছে সেটাকে সার্কেল বা বৃত্তের মধ্যে রাখতে হবে। দেখো 10 নম্বরে দেখো নিচে ছকটি পূরণ করো। ওকে, কি বলা হয়েছে সংখ্যা দিয়েছে, উল্টে দিলে কত হবে, বাড়ছে না কমছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা উল্টে দিলে কত হবে লিখবো এখানে, আর এখানে সংখ্যাটা বেড়ে গেল না কমে গেল সেইটা কিন্তু আমাকে লিখতে হবে। নেক্সট কি রয়েছে দেখো নিচের সব প্রশ্নগুলির সমাধান করো। ঠিক আছে, দেখো 4খানা রয়েছে 4 4 করে রয়েছে। দেখো কি রয়েছে, হীরার কাছে 5টি গুলি আছে, তার ভাই তাকে আরও 4টি গুলি দিল। 5টা তো আগে থেকেই আছে, আরও 4খানা দিল, তাহলে হীরার কাছে মোট কটি গুলি আছে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো কি বলছে, টগর গাছে 9টায় ফুল ফুটে আছে। ঠিক আছে, ফুটেছিল, 2টো ফুল পড়ে গেছে, গাছে কটা ফুল আছে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো রহিম চাচা আলু বিক্রি করছেন। কি বলছে, আফরিন 30 টাকায় 2 কেজি আলু কিনলো। ঠিক আছে, দেখো সে একটা 50 টাকা নোট দিল, রহিম চাচা তাকে কত টাকা নোট ফেরত দিলেন। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। গত দেখো 3টি গাছে 6টা করে কাঁঠাল রয়েছে, তা 3টি গাছ মিলিয়ে মোট কটা কাঁঠাল হয়েছে। ঠিক আছে, প্রতিটা গাছে কিন্তু 6টা করে রয়েছে, তা 3খানা গাছে কতগুলি রয়েছে সেটা কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম শ্রেণীর গণিতের প্রশ্নপত্র, সম্ভাব্য প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রগুলিকে নিজেদেরকে রেডি করে নাও, তাহলে আশা করি এইরকমই প্রশ্নপত্র কিন্তু মেইন পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, দেখো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।
ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। শুভকামনা রইল।